আজকের সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে 18 জানুয়ারি শনিবার, আর 4 মাঘ 1431, 17 রজব 1446 আরবি বছরের। দেশ রূপান্তরের আজকের হেডলাইন: বড় পরিসরে সংলাপ চায় দলগুলো। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামতের প্রতিফলন থাকা উচিত। ঘোষণাপত্রে কোন কোন ইস্যু থাকবে সেসব নিয়ে দলগুলোকে অবহিত করা উচিত, এটা বলেছেন খন্দকার মোশাররফ। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নে তাড়াহুড়ো করা ঠিক হবে না বলে মনে করছেন রাজনীতিবিদরা। এই ছিল একটা হেডলাইন। মূল্যস্ফীতির ঝুঁকিতে বাংলাদেশ, এটা দেশ রূপান্তরের আরেকটা নিউজ। মূল্যস্ফীতির বড় ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদন 2025-এ এমন তথ্য উঠে এসেছে। চলতি বছর বাংলাদেশের জন্য এই প্রতিবেদনে 5টি বড় ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। গত 15 জানুয়ারি এই প্রতিবেদন প্রকাশ করা হয়। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে আরও যে 4টি ঝুঁকির খাত WEF চিহ্নিত করেছে সেগুলো হলো চরম ভাবাপন্ন অভাব, বন্যা, তাপমাত্রা, দূষণ, বায়ু, পানি, মাটি, বেকারত্ব, অর্থনৈতিক সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখিতা, মন্দা এবং স্থবিরতা। এটা একটা কঠিন নিউজ। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে 83% মানুষ, এটা একটা ছোট্ট করে হেডলাইন। জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে প্রায় 83% মানুষ, আর সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে 13%, এমনটাই বলছে নিউজটা। বিচারক নিয়োগ অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। নির্বাচন সংস্কার প্রস্তাবের প্রতিফলন কিভাবে, এটা একটা হেডলাইন। ছোট মামলার বড় ভোগান্তি, 1.5 লাখ টাকার বিরোধের মামলায় 23 বছর পার, গড় হাজিরায় 18 বছরও হয় না সাক্ষ্য গ্রহণ, বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগের প্রয়োগ কম। এটা একটা নিউজ দেশ রূপান্তরের। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, মানবাধিকার লঙ্ঘন বন্ধে স্থায়ী সংস্কার প্রয়োজন। হাজারীবাগের ফিনিক্স লেদার কমপ্লেক্সে আগুন, অগ্নি দুর্ঘটনা বাড়ে ডিসেম্বর এবং মার্চে। ইমরানের 14, বুশরার 7 বছরের কারাদণ্ড। এগুলো হচ্ছে হেডলাইন্স দেশ রূপান্তর। আর এখন আরেকটা পত্রিকা দেখি, সমকাল। তারা হেডলাইন করেছে ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে, 2 যুগ, উৎপাদন সক্ষমতা বেশি 54%, আন্তর্জাতিক মানদণ্ডে রিজার্ভ মার্জিন 20%, প্রয়োজনের অতিরিক্ত 34%, গরমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট, বর্তমান উৎপাদন ক্ষমতা 27,790 মেগাওয়াট, বৈশ্বিক মানে কাঙ্ক্ষিত সক্ষমতা 21,600 মেগাওয়াট, অসম চুক্তি থেকে বেরিয়ে আসা কঠিন, আওয়ামী লীগের ব্যবসায়ীদের পকেটে সব মুনাফা, জাতীয় কমিটি কাজ করছে বিদ্যুৎ খাতের অনিয়ম খতিয়ে দেখতে। এই হলো একটা বড় করে নিউজ করেছে সমকাল। 15 বছরে 1,33,000 কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। এবং আরেকটা হেডলাইন, চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 4.1%। ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও পুরোদমে চলছিল কার্যক্রম। কিসের কার্যক্রম চলছিল? এটা ছিল রাজধানীর হাজারীবাগের ট্যানারি কাঁচাবাজার এলাকায় বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুনে পড়েছে 3টি তলার অন্তত 10 ব্যবসা প্রতিষ্ঠান। অগ্নি দুর্ঘটনার জন্য ঝুঁকিপূর্ণ ঘোষিত ভবনটিতে চামড়াজাত পণ্যের বেশ কিছু কারখানা, গুদাম সহ অন্য দোকান ছিল। এছাড়া মজুদ ছিল রাসায়নিক সামগ্রী সহ দাহ্য পদার্থ। এ কারণে গতকাল শুক্রবার দুপুর 2:15টার দিকে 5ম তলায় লাগা আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে 6ষ্ঠ ও 7ম তলায়। আমরা যে কেন গুরুত্ব দিই না কোনো একটা বিষয়কে, কি হবে, বাঙালির মতো মনে হয় এরকম জাতি আর কেউ নেই। কি হবে, চলছে তো চলুক না, চালিয়ে যাই, এই চলতেই থাকে। ওকে, বিচারক নিয়োগ হবে সুপ্রিম কাউন্সিল গণবিজ্ঞপ্তি। চলতি অর্থ বছরে এটা পড়েছি। পুলিশের সংস্কার বাস্তবায়নে জরুরি রাজনৈতিক সদিচ্ছা।
বিশিষ্ট জনের বিশ্লেষণ, সুপারিশে কিছু বিষয় পরিষ্কার নয়, নুরুল হুদা বলেছেন সাবেক আইজিপি। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া গুণগত পরিবর্তন আনা কঠিন, ডক্টর তৌহিদুল হক অপরাধ বিশেষজ্ঞ। পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এ ব্যাপারে সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা সমকালকে বলেছেন যে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হবে। যাক, হলেই ভালো। এই ছিল মোটামুটি সমকালের আজকের নিউজ হেডলাইনগুলো। আমরা একটা অনলাইন পোর্টালে যাই, বাংলা ট্রিবিউন। তারা যে নিউজগুলো করেছে এই পর্যন্ত এখন যেগুলো দেখা যাচ্ছে, নতুন বিনিয়োগ আকর্ষণে সরকারি হিটম্যান। বিভিন্ন কারণে দেশে বিদেশে বিনিয়োগ ক্রমেই কমছে। দেশের বিভিন্ন খাতে বিদেশিদের আকর্ষণে বিভিন্ন সময় নানামুখী নীতি প্রণয়ন হলেও সেগুলোর ধারাবাহিকতা নেই। ফলে বিনিয়োগের উপযোগী হিসেবে আস্থা অর্জন থেকে বারবার ছিটকে পড়েছে বাংলাদেশ। এটা একটা নিউজ তাদের। 40 বছরের মধ্যে প্রথমবার ট্রাম্পের অভিষেক হবে ইন্ডোরে। রেলওয়ে পূর্বাঞ্চলে ক্যাটারিং সার্ভিস পরিচালনায় ঠিকাদার নিয়োগ বন্ধ 5 বছর। ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন। জুলাই ঘোষণাপত্র নিয়ে যে কেউ অভিমত জানাতে পারবেন। ইজতেমার 70% প্রস্তুতি সম্পন্ন। রবিবার থেকে উচ্ছেদ অভিযান শুরু। অগ্নিকাণ্ডের পর সামনে আসে বৈদ্যুতিক গোলযোগ, ঢিলেঢালা ব্যবস্থা। স্টুডেন্টস ফর সভারেন্টি কারা, তাদের উদ্দেশ্য কি? টেকনাফে আসার পথে আটক পণ্যবাহী কার্গো এখনও ছাড়েনি আরাকান আর্মি। বালু নিয়ে খেলা করে শিশুকে পুকুরে ফেলে দিলেন শিক্ষক। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো।